আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিচ্ছেদ ৫ ধ্বনি ও বর্ণ বিষয়ে আলোচনা করব। এটি ব্যাকরণের একদম বেসিক বা শুরুর দিককার আলোচনা। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক। অর্থাৎ ভাষাকে বিশ্লেষণ করতে এক পর্যায়ে আমরা ধ্বনিকে পাই। অথবা আমরা অসংখ্য ধ্বনির সমন্বয়ে মনের ভাব প্রকাশ করি এবং সেটাই হচ্ছে ভাষা। বাংলা ভাষায় ৩৭ টি মৌলিক ধ্বনি রয়েছে। বাংলা ভাষায় তাহলে ৩৭ টি মৌলিক ধ্বনি রয়েছে। অর্থাৎ আমরা যখন বাংলাতে কথা বলি তখন ৩৭ ধরনের উচ্চারণ আমরা করে থাকি। তো এই ৩৭ ধরনের উচ্চারণ দিয়েই আমরা অন্যান্য সকল উচ্চারণগুলা করে থাকি। এই ৩৭ টাকেই বলা হয় কি মৌলিক ধ্বনি। এই ধ্বনিকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরধ্বনি এবং আরেকটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি বলতে বোঝায় যে ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের মুখে বা আমাদের কণ্ঠে কোথাও বাধাপ্রাপ্ত না হয়। তো এই ৭ টি কি? এই ৭ টি হচ্ছে ই, এ, এ, আ, অ, ও, উ। এই ৭ টিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। মৌলিক ব্যঞ্জনধ্বনি কতটি? ৩০ টি। প, ফ, ব, ভ, ত, থ, দ, ধ, ট, ঠ, ড। এইভাবে ৩০ টি হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জনধ্বনি। তো ব্যঞ্জনধ্বনিতে আমাদের মুখের ভেতর বাধাপ্রাপ্ত হয়। এখানে ৩য় বন্ধনী দ্বারা কি বোঝানো হয়েছে? ৩য় বন্ধনী দ্বারা বোঝানো হয়েছে যে এটা কি নির্দেশ করে? এটা ধ্বনি বা উচ্চারণ অর্থাৎ এই আওয়াজটা নির্দেশ করে। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে কি বলে? স্বরধ্বনি বলে। আর যেসব ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে বের হওয়ার আগে বিভিন্ন বাক্প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, সেগুলোকে বলা হয় হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ধ্বনি প্রতীককে বলা হয় বর্ণ। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে ধ্বনি আমরা উচ্চারণ করি, এই ধ্বনিগুলোকে আমরা যদি লিখে দৃশ্যমানভাবে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কিসের প্রয়োজন হয়? একটা চিহ্নের প্রয়োজন হয়। তো এই চিহ্ন এটাকেই বলা হয় হচ্ছে বর্ণ। অর্থাৎ আমাদের মৌখিক রূপ থেকে লিখিত রূপে নিয়ে যেতে আমাদের বর্ণের প্রয়োজন হয়। মৌখিক রূপে কেবল ধ্বনির প্রকাশ ঘটে, কিন্তু লিখিত রূপে আমাদের বর্ণের প্রকাশ ঘটাতে হয়। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। যেটা বলছিলাম, এই যে বর্ণ, এটা কেবল মুখের বিষয় নয়, বরং এটা চোখে দেখার বিষয়। আর ধ্বনিটা কি? ধ্বনি মুখে উচ্চারণ করা এবং কানে শোনার বিষয়। আর বর্ণ হচ্ছে চোখে দেখার বিষয়। ভাষার সবগুলো বর্ণকে একত্রে কি বলা হয়? বর্ণমালা। অর্থাৎ যতগুলো ধ্বনি আমরা উচ্চারণ করি, সবগুলো ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ এবং যতগুলো বর্ণ আছে ভাষায়, সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা। ধ্বনি বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে ২ ভাগে ভাগ করা যায়। স্বরধ্বনির জন্য স্বরবর্ণ এবং ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ স্বরধ্বনিগুলা আমরা যেই বর্ণের মাধ্যমে প্রকাশ করি, সেগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জনধ্বনি উচ্চারণের জন্য আমরা ব্যঞ্জনধ্বনি প্রকাশের জন্য, লিখে প্রকাশ করার জন্য যে বর্ণ ব্যবহার করি, সেটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ। তারপর বাংলা ভাষা বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কতটি? মূল বর্ণের সংখ্যা হচ্ছে ৫০ টি। অর্থাৎ বাংলাতে ৫০ টি বর্ণমালা আছে এবং এছাড়াও আরও নানা ধরনের বর্ণমালা আ রয়েছে, যেগুলা অন্যান্যভাবে গঠিত, যৌগিকভাবে গঠিত। যেমন কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ এবং সংখ্যাবর্ণ। এগুলোকে আমরা ধাপে, ধাপে দেখব। মূল বর্ণগুলো কি? স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ বলতে বোঝায় যে সকল ধ্বনি, যে সকল স্বরধ্বনি প্রকাশের জন্য আমরা যে বর্ণ ব্যবহার করি, সেগুলো হচ্ছে আমাদের স্বরবর্ণ। এগুলো কি হয়? এগুলো মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না বা কথা বলার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না। কিন্তু ব্যঞ্জনবর্ণ কি হয়? ব্যঞ্জনবর্ণ বাধাপ্রাপ্ত হয়। তো ব্যঞ্জনবর্ণ কতটি? ব্যঞ্জনবর্ণ হচ্ছে ৩৯ টি। আর স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ হচ্ছে ১১ টি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের অনেকের ব্যঞ্জন বর্ণগুলা কিন্তু মনে নাও থাকতে পারে, কিংবা তোমরা গুলায়ে ফেলো, মিলায়ে ফেলো। যেহেতু অনেক বড় হয়েছো, এটা একটা কমন সমস্যা তোমাদের কাছে। তারপর কারবর্ণ কি? কারবর্ণ কি? স্বরবর্ণের মোট ১০ টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। অর্থাৎ এই যে স্বরবর্ণ অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ ঋ, এ, ঐ, ও, এই যে ১১ টা না? এই ১১ টার ভিতরে অটা বাদে বাকি ১০ টা হচ্ছে আমাদের কারবর্ণ। এগুলো তাহলে কি? আমাদের এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই কারবর্ণ, এই যে আকার, ইকার, দীর্ঘিকার, হ্রস্ব, দীর্ঘ, ঋ, একার, ঐকার, ঔকার, ঔকার। তো কারবর্ণের কোনো স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো কি ব্যঞ্জনবর্ণের আগে ব্যবহার হতে পারে, পরে ব্যবহার হতে পারে, উপরে কিংবা নিচে কিংবা উভয় দিকে কিন্তু ব্যবহৃত হতে পারে। কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস চিহ্ন না থাকলে, অর্থাৎ উপরে যে চিহ্নটা থাকে আমরা ব্যবহার করি, অক্ষরের উপরে যে জিনিসটা আমরা ব্যবহার করি তাকে কি বলে? হস বলে। যেমন দেখো এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে কিন্তু একটা সাদা
একটা কি দেখতে পাচ্ছ, একটা দাগ দেখতে পাচ্ছ। তো এই দাগটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হর্স চিহ্ন। হর্স চিহ্ন থাকার মানে হচ্ছে যে তারপরেও আরও কিছু উচ্চারণ আমাদের রয়েছে। আর যদি হর্স চিহ্ন না থাকে তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নেব যে এটার পরে কোনো ধ্বনি নেই, শুধু কি আছে? শুধু একটা আছে, ঠিক আছে? শুধু একটা আছে। যেমন হচ্ছে আমরা হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব ক, খ, গ, তাই না? ক কেমন উচ্চারণ হচ্ছে? এর মতো উচ্চারণ হচ্ছে। তো এই যে যদি আমাদের উপরে হর্স চিহ্ন না থাকে তাহলে আমরা ধরে নেব যে সেখানে একটা অ ধ্বনি আছে। তারপর আমাদের হচ্ছে অনুবর্ণ। অনুবর্ণটা আমাদের কি? অনুবর্ণটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। এর যেমন হচ্ছে ফলা, রেফ এবং বর্ণ সংক্ষেপ। এগুলো সবই কিসের? সবই হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। যেমন কি ফলা। ফলা মানে কি? ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে, ডানে বা পাশে ঝুলে থাকে। তাই না? ফলা। ফলা মানে বুঝতে পারছো? ন ফলা, ব ফলা। অর্থাৎ অক্ষরের আশেপাশে বা উপরে নিচে যেগুলো ঝুলে থাকে সেগুলোকে ফলা নামে আমরা চিনি। যেমন ম ফলা কেমন হয় জানো? জ ফলা, র ফলা, ল ফলা কেমন হয়? এই সবগুলো কিন্তু তোমরা এতদিনে জানো। আর রেফ, রেফ মানে কি? রেফ মানে হচ্ছে আমাদের র এর একটা অনুবর্গ। তারপর হচ্ছে আমাদের বর্ণসংক্ষেপ। বর্ণসংক্ষেপ মানে হচ্ছে অনেক সময় লিখতে, লিখতে বর্ণকে সংক্ষেপ করার প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের আ লেখার বর্ণটার যে চেহারা, সেই চেহারাটা পাল্টে যায় বর্ণসংক্ষেপের মাধ্যমে। আর এছাড়া ততবর্ণ ত এর একটি বর্ণসংক্ষেপ যা বাংলা বর্ণমালার স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত। ঠিক আছে? এই যে হর্ষের ততা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে ত এরই একটা জিনিস। তারপর কি? যুক্তবর্ণ। যুক্তবর্ণ কি? একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি করে। যুক্ত হওয়ার বর্ণগুলো দেখে কখনো সহজে চেনা যায় না, কখনো আবার চেনা যায়, আবার কখনো কি চেনা যায় না। এদিকে দিয়ে যুক্তবর্ণকে ২ রকমভাবে আমরা প্রকাশ করে থাকি যে স্বচ্ছ এবং অস্বচ্ছ যুক্তবর্ণ। অর্থাৎ কোনো বর্ণ যদি যুক্ত হয় আরেকটা বর্ণের সাথে, সেটাকে কি বলবে? যুক্তবর্ণ বলবে। তো এই যে যুক্ত বর্ণ, একটা বর্ণের সাথে আরেকটা কোন বর্ণটা মিশেছে সেটা যদি বোঝা যায় তাহলে সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে হচ্ছে স্বচ্ছযুক্ত বর্ণ। এবং যদি বোঝা না যায় তাহলে সেটাকে বলা হবে অস্বচ্ছযুক্ত বর্ণ। তাহলে স্বচ্ছযুক্ত বর্ণ কি? আমরা দেখলাম যে এখানে সবগুলো বর্ণ কিন্তু চেনা যাচ্ছে। অর্থাৎ রূপের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অস্বচ্ছযুক্ত বর্ণের ক্ষেত্রে কি হচ্ছে? এখানে সম্পূর্ণটা কি পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ সম্পূর্ণ লেটারটার পরিবর্তন কিন্তু এখানে হয়ে গেছে। তো এখানে এই কারণে এটাকে অস্বচ্ছ বলা হয়। অস্বচ্ছ বলতে যা বোঝা যায় না। সংখ্যাবর্ণ কি? সংখ্যাবর্ণ হচ্ছে বাংলা ভাষা সংখ্যা নির্দেশ করার জন্য। যেমন ইংরেজি ভাষায় সংখ্যা নির্দেশ করার জন্য কিছু সংখ্যাবর্ণ আছে। তোমরা এটাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 এই হিসেবে কিন্তু তোমরা বোঝো। ঠিক একইভাবে বাংলার জন্য এমন সংখ্যাবর্ণ আছে যা ১, ২, ৩, ৪ এর সাংখ্যিক রূপ। তো আশা করি বোঝা গেছে। ওকে, এইবার আমরা দেখি এই অনুশীলনীতে কি আছে। অনুশীলনীতে প্রথমে বলেছে যে বাংলা মৌলিক স্বরবর্ণ স্বরধ্বনি কতটি? এখানে কিন্তু স্বরধ্বনি, ঠিক আছে? স্বরবর্ণ না কিন্তু। এখানে হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি কতটি? ৭ টি। কোনো ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখগহ্বরের কোথাও বাধা পায় না। বাধা পায় না কোনগুলা? বাধা পায় না হচ্ছে স্বরধ্বনি। কোন ধ্বনি বাধা পায় না? স্বরধ্বনি বাধা পায় না। ধ্বনির প্রতীকগুলোকে কি বলে? বর্ণ। অর্থাৎ ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য তাকে কি বলে? তাকে বলা হয় বর্ণ। ব্যঞ্জনের সঙ্গে কার বা হর্ষ চিহ্ন না থাকলে, যদি হর্ষ চিহ্ন থাকে তাহলে আমরা বুঝে নেব যে তার সাথে কোনো কিছুই নাই। আর যদি হর্ষ চিহ্ন না থাকে তাহলে আমরা বুঝে নেব তার সাথে কি আছে। পেটকাটা মধ্যঞ্চ হয় ইও, এটাকে কি বলা হয়? পেটকাটা মধ্যঞ্চ এবং ইও এই বর্ণ দিয়ে গঠিত। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলা হয়? আমরা জানি কার বলা হয়। ছাড়া বাদবাকি আ, হ্রস্ব, দীর্ঘ সবগুলোর কি আছে? কার বর্ণ আছে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ এর নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্গ। এর ভেতরেই আছে আমাদের কার বর্ণ, সরি আমাদের ফলা আছে, রেফ আছে। এই সবগুলো কিন্তু ব্যঞ্জন বর্ণের ভিতরে আছে। নিচে কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদ প্রকাশ করে? যুক্ত বর্ণের অর্থাৎ যুক্ত বর্ণ কেমন হয়? স্বচ্ছ হতে পারে অথবা অস্বচ্ছ হতে পারে। স্বচ্ছ হওয়া মানে বোঝা যাওয়া আর অস্বচ্ছ মানে হচ্ছে বোঝা না যাওয়া। বাংলা কার বর্ণের সংখ্যা কতটি? অর্থাৎ কতটি কার বর্ণ আছে? একটি বাদে। তার মানে কতটি? ১০ টি। তাই না? একটি কোনটা বাদে? বাদে। ছাড়া সবগুলাই কি? সবগুলাই হচ্ছে আমাদের কার বর্ণ। তো এটা হচ্ছে আমাদের ১০ টি। আমরা দেখেছি। এবার আমাদের কি আছে? বাংলা সংখ্যাবর্ণ কতটি? ১০ টি। অর্থাৎ ০ থেকে কত পর্যন্ত? ৯ পর্যন্ত। এক্সাক্টলি। তো থ্যাংক ইউ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।